শান্তিপুর নদিয়া জেলায় অবস্থিত বৈষ্ণব ধর্মাবলম্বী মানুষদের একটি প্রসিদ্ধ স্থান। এটি শ্রী অদ্বৈত আচার্যের বাসস্থান হিসেবেও বেশ প্রসিদ্ধ। এই শান্তিপুরকে মানুষ আবার রাসের শহর হিসাবেও চিনে থাকে। শান্তিপুরের প্রধান পূজিত দেবতা হলেন রাধা রমন। শান্তিপুরের সবচেয়ে জনপ্রিয় উৎসব এই রাস উৎসব, যেখানে শাক্ত ও বৈষ্ণব মতের ধর্মাচরণের অপূর্ব মেলবন্ধন দেখা যায়। বিভিন্ন বিখ্যাত ও প্রাচীন বিগ্রহ বাড়িগুলির পাশাপাশি বারোয়ারির মণ্ডপগুলিতেও টানা 3 দিন ব্যাপী চলে থাকে এই রাস উৎসব। শান্তিপুরের রাসের মূল আকর্ষণ হল ভাঙা রাস, বা বলা ভালো রাসের শোভাযাত্রা, যা দেখতে দূর দূর থেকে মানুষ এসে ভিড় জমায় এই শান্তিপুরে। এবং এই ভাঙা রাসের মূল আকর্ষণ রাই রাজা, যার আসল অর্থ রাধিকাই রাজা। ভাঙা রাসের দিন বিখ্যাত পরিবারগুলি তাদের বিগ্রহ নিয়ে, অর্থাৎ রাধাকৃষ্ণের যুগল মূর্তি সহ শান্তিপুর শহরের রাজপথে নগর পরিক্রমায় সক্রিয়ভাবে অংশ নেয়। সময়টা দ্রাপর যুগ। বৃন্দাবনে শ্রীকৃষ্ণ তখন 1600 গোপিনীর সঙ্গে রাসলীলায় মত্ত ছিলেন। তখন স্বয়ং মহাদেব একদিন গোপিনীর ছদ্মবেশে বৃন্দাবনে প্রবেশ করেন, কিন্তু কৃষ্ণ মহাদেবের ছদ্মবেশ চিনে ফেলেন এবং মহাদেবকে দেখে তিনি সেই স্থান পরিত্যাগও করেন। এর ফলে মহাদেবের আর শ্রীকৃষ্ণের রাসলীলা দেখা হলো না। কারণ শ্রীকৃষ্ণের রাসলীলার নিয়ম ছিল তিনি ছাড়া অন্য কোনো পুরুষ তার রাসলীলায় অংশগ্রহণ করতেই পারবে না। অনেকেই মনে করেন মহাদেবকে দেখে শ্রীকৃষ্ণ যখন রাসলীলা ত্যাগ করেন, সেই মুহূর্তকেই বর্তমান দিনে মানুষ ভাঙা রাস হিসেবে চিনে থাকে। একদিকে ভাঙা রাস, অন্যদিকে রাই রাজা, একই সন্ধিক্ষণ থেকে সৃষ্টি। সেই কারণেই রাই রাজাকে নগর পরিক্রমা করানোর রীতি রয়েছে প্রতিটি পারিবারিক বিগ্রহের। রাই রাজাকে নগর পরিক্রমার পূর্বে তাদেরকে বরণ করার নীতিও রয়েছে বিগ্রহ পরিবারগুলির মধ্যে। মূলত ব্রাহ্মণ পরিবারগুলির কুমারী নাবালিকাকে সুসজ্জিতা ও দৃষ্টিনন্দনিক সজ্জায় সজ্জিত করে নগর পরিক্রমায় বের করা হয়। শান্তিপুর শহরের বিখ্যাত কিছু বিগ্রহ বাড়িগুলির মধ্যে অন্যতম হল বড় গোস্বামী বাড়ি, পাগলা গোস্বামী বাড়ি, বাঁশবুনিয়া গোস্বামী বাড়ি এবং মদন গোপাল বাড়ি। এই বড় গোস্বামী বাড়ির থেকেই শুরু হয়েছিল রাস। একটি মতবাদ অনুসারে দ্রাপর যুগে স্বয়ং মহাদেব রাসে যোগদান করার ফলেই রাস ভঙ্গ হয়েছিল, তাই তিনি আবারও মর্তে এসে রাস উৎসব প্রচলন করেন। আর অনেকেই মনে করেন অদ্বৈত আচার্য ছিলেন মহাদেবের অবতার। তার হাত ধরেই কলিযুগে আবারও রাস উৎসবের শুভ সূচনা হয়। শান্তিপুর রাস উৎসব ছাড়াও শান্তিপুর তাঁতের শাড়ির জন্য ভারত বিখ্যাত। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর একটা ভিডিওতে লাইক করে দিও। আমি আবারও ফিরে আসবো এরকমই ইনফরমেটিভ ফ্যাক্টের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থেকো।